শুটকি অনেকের কাছে খুবই ফেভারিট হয়, আবার অনেকে ভালো লাগে না। তো মেনলি আমার কাছে অতটা ভালো লাগে না, যেহেতু আমি শুটকি কম খাই। কার কাছে কেমন লাগে অবশ্যই জানাবে। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ইনশাল্লাহ সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ আমরা অন্যরকম অনেক অনেক ভালো আছি। তো বের হয়ে গেলাম, বাজারে যাচ্ছি। তো যেহেতু বাজারের ভিডিওটা আমার কালকে করা ছিল, তোমাদের পুরোটুক দেখাতে পারিনি, তো আজকে সবটুক দেখাবো ইনশাল্লাহ। তো এই তো চলে আসছি মাছের বাজারে। মেনলি আজকে মাছ, মুরগি, শাক সবজি সব কিনবো। তো এখানে হয়তো বা সব কিছু দেখাতে পারবো না, বাকি ভিডিওটা তোমাদের আগে দিয়ে দেওয়া হয়ে গেছে। তো এই তো চলে আসলাম মাছের বাজারে। তো এখানে হচ্ছে সব মাছ, একেবারে তাজা মাছগুলো পাওয়া যায়। মেনলি যে পানিতে মাছগুলো কিন্তু লাফালাফি করতেছে। তো আমি সবসময় কিনলে কিন্তু এই যে লাফালাফি করে এই মাছগুলোই কিনি, কারণ এই যে উপরে রেখে দেয় এগুলো যে কবে উঠাইছে তাও বলতে পারি না। আর যেগুলো লাফালাফি করে পানিতে আছে, সাঁতার কাটছে, ওগুলো কিন্তু তাজা মাছগুলো থাকে। তো আজকে একেবারে লোক কম। মেনলি এখানে হচ্ছে শুক্রবারে হলে এত মানুষ আর এত মানুষ, শুধু মানুষ মানুষ আর মানুষ, শুধু মানুষের সাথে ধাক্কা লেগে। তো আমি সবসময় বাজারে গেলে রাতে যাই, কারণ রাতে গেলে আমার জন্য অনেক সুবিধা হয়। আর হচ্ছে এখানে বিশেষ করে অনেকে বলে রাতে বাজারে লোক কম থাকে, না মেনলি এদিকে কিন্তু রাতে অনেক বেশি লোক থাকে। তো রাতে গেলে সুবিধা হয় কি, একেবারে ঠান্ডার মধ্যে কতক্ষণ হাঁটা হয় আর কি। তো আমি শুটকির দাম জিজ্ঞাসছিলাম, একটা লোনাই দুই বলতেছিল 200 টাকা। মানে দেখছেন খাবে কি, আর শুটকির তো কী দাম। তো যারা খায় তাদের কিন্তু অনেক পছন্দ। মেনলি আমি এটা খুব কমই খাই, খেতে পছন্দ লাগে না। তো এদিক থেকে মোরগটা নিয়ে নিচ্ছি। মোরগটা আমি অর্ডার দিলাম, ওরা রেডি করতে আছে সব কিছু মিলে। তো এখানে হচ্ছে মোরগের কিলো হচ্ছে 220 টাকা কিলো। তো যাক এগুলো নিয়ে এদিকে চলে আসছে, যেহেতু আমি এখানে ভাবিকে মাছগুলো দিয়েছি মাছগুলো কাটার জন্য। এই মাছগুলো নিয়েছিলাম, তো এক ভাবি বলতেছিল ভাবি কেটে দিই। তো প্রথম বললাম যে না ভাবি কাটতে হবে না, আমি কাটতে পারবো। ওরে চিন্তা করলাম যেহেতু আমি মাংস নিয়েছি, 4 কেজির মতন মাংস নিয়েছি, তো এখন এগুলো করলে আবার কখন করবো। মোরগ নিয়েছি কারণ বাচ্চারা মোরগ খেতে বেশি পছন্দ করে। মেনলি ওরা বলে যে দাঁতে নাকি আটকে না, তো একটু মোরগটাই বেশি খাওয়া হয়। তো সুন্দর করে সব কিছু গুছিয়ে গেছে নিয়ে এই তো আছে। আর এদিকে কিন্তু মাছগুলো কাটছে, আর ভাবি দুষ্টুমি করতেছিল তুমি ছোটো মাছ নিয়েছো তাই কাটতে লেট হচ্ছে। তো ও আবার সবসময় আমাকে চিনে, আমার বাসায় সবসময় আসে। তো যাওয়ার পরেই বলতেছে ভাবি মাছগুলো কিন্তু আমি কেটে দেবো। তো কাটা শেষ করে আমার হাতে দিয়ে বলে তুমি চলে যাও, আমাকে কিন্তু কিছু দেওয়া লাগবে না। তো আমি ভাবলাম যে যেহেতু কষ্ট করে কেটেছি কিছু দিয়ে আসি। তো ও জানে সবসময় আমার বাসায় আসলে ও খালি হাতে যায় না, বড় হাতে যায়। আর ওর হাজব্যান্ডটা অনেক অসুস্থ, এখন নাকি 2টা পাওই কেটে ফেলতে হবে। যাওয়ার পরেই বলতেছিল ভাবি আমার হাজব্যান্ডের এইসব সমস্যা। তো ওর হাজব্যান্ডটা খুবই বকাটে ছিল, যখন ভালো ছিল অনেক মারধর করতো। তো আমি বলছিলাম যে এখন ধরে আসার মারো, কয় ভাবি আগাইতে পারবো না। তো তো কী করার আছে, কষ্টর পর সুখ, তাই আর কি স্বামীকে নিয়ে আছে। তো আমি চলে আসছি অলরেডি আমার বাসায়। এই হচ্ছে আমি এখন নেমে যাব এখানেই। এখান থেকে বাসা আমার যেতে 1 মিনিট সময় লাগবে, এইগুলি দিয়ে আমার বাসায় ঢুকে যাব। তো একেবারে পাশে হচ্ছে আমার বাজারের পাশেই হচ্ছে আমার বাসাটা। তো কোনো প্রবলেম হয় না, যে কোনো সময় সব কিছু নেওয়া যায়। তো আসার পরে এক খালামণি চলে আসে। তো খালামণির সাথে গল্প করে মাছ টাছ অনেক কিছু গুছিয়ে ফ্রিজে রেখে দিই। আর এই মাছগুলো ছিল এগুলো ধুয়েই করি। তো হঠাৎ করে মনে হলো যে একটু ভিডিও করালে তো ভালো হতো। তো এই হাড্ডিগুডিগুলো ছিল, তাই তোমাদের দেখে দিচ্ছি। মোরগগুলো আমি আগে সেট করে রেখে দিয়েছিলাম, তো বাকি অল্প কিছু ছিল। তো ভিডিওটা কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবো, ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে। দেখাবেন একটু ভিডিওতে, সবাই ভালো থাকুন, নিরাপদে থাকো, বাই।